বন্ধুরা নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকলে আসুন আর মাকে দর্শন করুন। তাই এখন তো জানেনই ভোগ আরতি, এখন 10:30 বা 11টা মানেই ভোগ আরতি। তাই ভোগ আরতি তো নিশ্চয়ই দেখবেন, তার আগে মায়ের সাজটা আগে দেখে দিন। ভোগ আরতিতে মা কী শাড়ি পরেছেন চলুন নিজের চোখে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চলুন। মন্দির তো একদম গমগম করছে, প্রচুর মানুষ এসছেন, আর এবারে মন্দির বন্ধও হয়ে যাবে। তার আগে মায়ের সাজটি ভালো করে দর্শন করুন। মা জগৎজননী এখন পরেছেন একদম লাল টকটকে রঙের বেনারসি, আর গলায় তো দেখার উপায় নেই, কারণ এত অজস্র ফুলের মালা বড় বড়। তেমনি সুন্দর লাগছে, ফুলগুলির ভাগ্য আর কি, তাই না? ফুটেইছে তো তার জন্য, জগৎজননী শ্রীচরণ পাবে বলে, তাই না? তাই সেটা আর বলায় কাজ নেই যে ওই রকম যদি আমরা হতে পারতাম, মায়ের শ্রীচরণটা পেতাম। আমি তো আগে সবসময় ভাবতাম যেন বলে ওইটা ভাববে কেন, একটা ভাবনা কি তোমার ওই রাস্তা দিয়ে অনেক লোক যাবে, আমি সে ধুলো হয়ে থাকবো। হ্যাঁ আমি এইসব হ্যাঁ সত্যি, কেন ভাবি যে কেন কি জানি আমার ওগুলো মনে হতো। এগুলো মায়ের কাছে পাওয়া যাবে মাকে। তা মায়ের এই যে শ্রীচরণ ফুলগুলির কত ভাগ্য বলো তো। সেই তো তোমার আমার ওখানে ছোঁয়ার ক্ষমতা নেই, হ্যাঁ। কিন্তু কোথায় ফুটছে। কালকে সুন্দর একটা মালা দিয়েছিলাম, বুঝেছিস? হ্যাঁ। ইয়ে চন্দ্রমল্লিকা হ্যাঁ। সাদার মধ্যেই নিয়েছিলাম। ওমা দীপা, আমি আর ওকে আর কিছু বলিনি, বলি যে কি ভালো লাগছে, সব জবার মালা দিয়েছো তার মধ্যে সাদার মধ্যে ওই জন্য বেশি ভালো লেগেছে। হ্যাঁ, ওটা চেয়ে নিয়ে চলে দেখে সেখানে মানে কত পছন্দ হয়েছে। হ্যাঁ মায়ের, আর কি সুন্দর মাথার ফুলটা দেখো। হাতের মধ্যে একটা ডালিয়া আছে, কিন্তু সেটা এইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু মাকে পরিষ্কার দেখানো যাচ্ছে। জগৎজননী তো আমাদেরকে সব শেখাবেন, ভালো মন্দ, ভালোটা সঠিকটা রাস্তাটা ধরিয়ে দেবেন। তাই জগৎজননীর শ্রীচরণ দর্শন করলে কিছু না কিছু জ্ঞান তো আমাদের হবেই, নিজে নিজেই শিখে যাব সব কিছু, তাই না? তাই আসুন জগৎজননীর শ্রীচরণ দর্শন করুন 2 বেলা। আর এখন তো আরতি শেষের দিকে স্তব পাঠ, তাই স্তব পাঠে সুন্দর মন্দির গমগম করছে। আর মায়ের জগৎজননীর সাজে মায়ের মন্দির খোলা আছে, সারা মন্দির যেন মা ঘুরে বেড়াচ্ছেন, কী যে সুন্দর লাগছে। ছোট বাচ্চা মহারানী সেজেছেন, রাজরানী। হরি ছবি দেবো হরি বল। চলুন এবারে নিয়ে যাই ভোগ করে। দাও আমার ঝোলা দাও দিদি। হরি হরি আমার ভাইজিকে একটু দেখতে, ওই যে অসুস্থ যেতে। ও ও আচ্ছা, আসবে তাহলে। ও তাহলে আসবে। তো মন্দির তো বন্ধ হয়ে গেল, আবার 6:30টায় খুলবে, চিন্তা নেই, আমিও 6:30টায় চলে আসব। আর আপনাদেরকে তো প্রত্যেক দিনই ভক্তবৃন্দ দর্শন করি। আপনার ওড়নাটা ওই দেখুন ইয়েতে লোটাচ্ছে। জয় জয় মহারাজ কি জয়। মন্দির বন্ধ হচ্ছে। জয় জয়। নিচে নেমে যাচ্ছে। জয় কি জয় কি জয়। এখান থেকে দেখুন, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। জয় রাম কি জয়। মন্দির বন্ধ হয়ে গেল। কি সুন্দর না এই সময়টা, এই দুটো সময় কিন্তু সকাল আর সন্ধেবেলা, এই উলুধ্বনি দেওয়া, মায়ের মন্দির বন্ধ হওয়া, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না? তাই আজকে আমি চলে এসেছি 8ই মার্চ। 8ই মার্চ আজকে হচ্ছে রবিবার। রবিবারে চলে এসেছি মায়ের মন্দিরে। জগৎজননীর এই ভক্তবৃন্দ, জগৎজননীর সাজ, জগৎজননীর ভোগ দর্শন এসব করাবো বলেই চলে এসেছি কিন্তু। তাই আজকে 8ই মার্চ রবিবার,
আপনারা এই আদ্যাপীঠের পরিবেশ দর্শন করছেন আজকে 8ই মার্চ রবিবারের আদ্যাপীঠ দর্শন করছেন সকলে। সকলে দর্শন করুন। 8ই মার্চ রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকদিন আদ্যাপীঠ শেয়ার করি, তাই আজ রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আর রবিবার মানে সবার ব্যস্ততা, প্রত্যেকটি মানুষের ব্যস্ততা, তেমন আমারও ব্যস্ততা আছে। চলে যাব, কিন্তু জানেন তো কিছু দৃশ্য না দেখিয়ে থাকতে পারি না, যাব বললেও যেতে পারি না। মনে হয় এই যে এত মানুষ এসছেন, এত মানুষের মানে চাওয়া, এত মানুষের প্রার্থনা, এত মানুষের কামনা বাসনা সব তো আছে মাকে জড়িয়ে, তাই না? মায়ের শ্রীচরণে আসেন সেই জন্য নিজেদের প্রাণের কথা বলতে, নিজেদের মনের কথা বলতে মাকে জানান। আর মা সেই মতো যাকে যেটা ভালোবেসে দেওয়ার সেটাই দেন। তাই মাই সব ইচ্ছা পূরণ করেন, আমাদের সব কিছু মায়ের ইচ্ছাতেই হয়। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই ভোগ ঘরে। এখানেও অনেকজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আস্তে আস্তে চলে যাচ্ছি মায়ের ভোগ ঘর। এখানেও অনেক মানুষ নেমেছেন, এদিক থেকেও অনেক মানুষ নেমেছেন। চলুন, মহারাজ নেমে গেলেন। ইনিই কিন্তু শান্তনু মহারাজ, ইনি মায়ের আরতি করলেন। চলুন মায়ের সেই পবিত্র ভোগ ঘর, নিচে রান্নাঘর, উপরে ভোগের জায়গা। এই যে সব মানুষরা এসছেন, কত দূর থেকে আসেন একটু ভোগ দর্শন করার জন্য। এটা একটা পরম প্রাপ্তি, তাই না? তাই আমিও যেমন চলে এলাম আজকে 8ই মার্চ রবিবারে ভোগ দর্শন করাতে আপনাদের চলে এলাম। আজকে 8ই মার্চ ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করাচ্ছি আপনাদেরকে। এই ভোগ রাজকীয় ভোগের আয়োজন আপনারা জানেন আদ্যাপীঠ মন্দির থেকে। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের শ্রীচরণে এই ভোগ দেওয়া হয়েছে, সেবা দেওয়া হয়েছে। তা কি আছে, কত সের চালের অন্নভোগ, কি পদ আছে আজকে 8ই মার্চ রবিবারে, সেটাই আপনাদেরকে দর্শন করাবো। আমি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ অনেক মানুষরা দেখছেন সেই জন্য। তা যাই হোক, ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, আর ঠাকুরের ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি। তা দেখুন, এখানে আছে আসন, জল, নুন। আচ্ছা, এখানে অন্নভোগ আছে দেখুন 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে মানে ভাজাতে কী আছে, ভাজাতে 5 রকমের ভাজা আছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা আর পটল ভাজা। আজকে 6 রকমের ভাজা আছে এই যে। আচ্ছা, এখানে আছে আজকে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি একটা সবজি, এখানেও আছে আজকে আলু ফুলকপির ডালনা, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। তা এই হলো আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আপনারা দর্শন করছেন 8ই মার্চ রবিবার। 6 রকমের ভাজা, ডাল, বিউলির ডাল, 5 রকম সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন আর 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। সকলে দর্শন করুন। বলে এলাম মা আদ্যাশক্তি মহারানী আদ্যাময়ী অন্নপূর্ণার ভোগের কাছে। তা দেখুন, মা জগৎজননীর অন্নপূর্ণার সেবায় কি আছে, কত সের চালের অন্নভোগ আছে সেটাই দেখুন, আর কি পদ আছে। মায়ের চরণে শতকোটি প্রণাম, মা অন্নপূর্ণা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আসন, জল, নুন আছে। এখানে 2250 চালের অন্নভোগ আছে, এটি হলো সেদ্ধ চালের। এখানে দেখুন 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের অন্নভোগ 8ই মার্চ রবিবারের মায়ের আড্ডা। এলাম রাধা মাধবের কাছে, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি আজ 8ই মার্চ আর রবিবার। এখানে দেখুন 2টি আসন আছে রাধাকৃষ্ণের, এখানে জল, নুন, এখানেও 6 রকমের ভাজা, বিউলির ডাল। তবে ডালটা নিয়ে আমার একটু কনফিউজ আছে, কালকে কিন্তু বিউলির ডাল হয়েছিল, আজকে এটা অড়হর ডাল না বিউলির ডাল বুঝতে পারছি না।
এটা একটু আপনাদেরকে বলে দিলাম, কিছু মনে করবেন না। এখানে আছে 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের 8ই মার্চ। 8ই মার্চ রবিবারের ভোগ দর্শন করছেন আপনারা। এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। প্রথমে ঠাকুর আছেন, ঠাকুরের ভোগ, তারপরে মায়ের ভোগ, তারপরে রাধা মাধবের ভোগ। যে মন্দিরের 3টি বিগ্রহ আছে, সেই 3 বিগ্রহ যেমনভাবে আছেন, প্রথমে ঠাকুর আছেন, তারপরে মা আছেন, তারপরে রাধা মাধব আছেন, ঠিক সেরকমভাবেই কিন্তু ভোগটা সাজানো হয়েছে। এখানেও ঠাকুর আছেন, এখানে মা আছেন, এখানে রাধা মাধব আছেন। আর আপনাদেরকে একটাই কথা বলি যে প্রত্যেক দিন ভোগ দেওয়ার আগে এই যে হোম করা হয়, সেই হোম কিন্তু আপনারা দর্শন করুন। যাই হোক, প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। মহামায়া আদ্যাস ঠাকুর, মা, রাধা মাধব, এই শ্রীচরণ যেন আমার সব বন্ধুরা মাথায় বর্ষিত হোক, সকলে যেন ভালো থাকে। তাই কথা বলবো, দান বক্সে এসে এখানেই কিন্তু বক্সে দেবেন প্রণামী, যা আপনার যেমন সামর্থ্য কিন্তু বক্সে দেবেন। তাই কারো হাতে দেবেন না, বক্সে দেবেন, প্রণামী বক্সে। যাই হোক, সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা।